পারলে হাতে চুমু দিবেন, এটা সুন্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব রয়েছে আদবুল মুফরাদ, ওই কিতাবে বলছেন, বলে ফানাকাবিলু ইয়াদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিজলা। এক সাহাবী বর্ণনা দিচ্ছেন যে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা মুবারক চুম্বন করতাম। সুবহানাল্লাহ, কি নিদর্শন মহব্বতের দেখুন। এই জন্য আমার ভাইদের কাছে আরজ করব, নিজের ঘরের মধ্যে যে আমাদের মা বাবা রয়েছেন, মুরব্বী বুজুর্গ ব্যক্তি যারা আছেন, তাদের হাত পায়ে চুম্বন করতে না পারলেও অন্তত পায়ে ধরে সালাম করব। আরেকটা বিষয়, যেহেতু এটা শাওয়াল মাস, আমরা 6 রোজা, হাদিস শরীফের মধ্যে রয়েছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাতা মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহরা কুল্লাহ। যে ব্যক্তি রমজান শরীফের পরে শাওয়াল মাসের যে কোনো 6 দিন, আজকের ঈদের দিন ছাড়া বাকি যে কোনো শাওয়াল মাস ব্যাপী যে কোনো 6 দিন 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা পারেন রাখার চেষ্টা করবেন। এবং আপনারা আরেকটি বিষয়, যেটা আমাদের ইসলামী সংস্কৃতি, যেটা আমাদের যুগে যুগে সলফে সালিহিন আসলাফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবিঈন কিরাম, এরপরে তাবিঈন, বুজুর্গানে দিন সকলেই যে আমলগুলো করে আসছে খুবই মহব্বত এবং ইখলাসের সাথে, সেটা হলো ঈদের সময় বা অন্য গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে সাহাবায়ে কিরাম দেখা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত এবং পা মোবারককে চুম্বন দিত। সুবহানাল্লাহ, হাত পা মোবারককে চুম্বন দিত। এখন তো আমরা এটা করতে পারছি না, বিদায় আমরা সকলেই আমাদের মুরব্বী মা বাবা ঈদের নামাজ আদায়ের পরে আখিরে মুনাজাতের পরে আমরা মা বাবার কাছে গিয়ে করবেন, পারলে হাতে চুমু দিবেন, এটা সুন্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব রয়েছে আদবুল মুফরাদ, ওই কিতাবে বলছেন, বলে ফানাকাবিলু ইয়াদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিজলা। এক সাহাবী বর্ণনা দিচ্ছেন যে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা মুবারক চুম্বন করতাম। সুবহানাল্লাহ, কি নিদর্শন মহব্বতের দেখুন। এই জন্য আমার ভাইদের কাছে আরজ করব, নিজের ঘরের মধ্যে যে আমাদের মা বাবা রয়েছেন, মুরব্বী বুজুর্গ ব্যক্তি যারা আছেন, তাদের হাত পায়ে চুম্বন করতে না পারলেও অন্তত পায়ে ধরে সালাম করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় সেটা হলো, দেখা যায় আমরা রমজান শরীফে আমাদের মসজিদ ভরপুর থাকে। রোজা যদি কবুল হয়ে যায়, রোজা কবুল হওয়ার আরেকটা নিদর্শন হলো কি জানেন? সেটা হলো রমজান শরীফে যেভাবে আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে সারাক্ষণ কাটিয়েছেন, রমজানের পরবর্তী সময় দেখবেন আপনার থেকে কেমন জানি নামাজটা ছাড়তে মন চাইবে না। যখন মনে এটা চাইবে যে আমার থেকে নামাজ পুরা মাস পড়লাম, এখন ছাড়তে কেমন জানি লাগছে, নামাজের ওয়াক্ত হয়েছে নামাজটা পড়েনি, এই অন্তরের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি, যেটা একটা চাহাত, ওই চাহাতটা দালালাত করছে, এটা ইন্ডিকেট করছে যে আপনার রমজান কবুল হয়েছে। সুবহানাল্লাহ, এটা দালালাত করছে। কারণ রমজানের প্রেমে যে পড়ে যায় সে কখনো নামাজ ছাড়বে না। আমার ভাইদের কাছে আরজ, আপনারা যেখানেই যাবেন সকলেই আত্মীয় স্বজনের খবর নিব আমরা আজকে ঈদের দিন, সেই জন্য যেখানে যাই পাশের মসজিদে আজান শুনলে আমরা নামাজটা আদায় করে নিব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে